যেরকম দেখাচ্ছি পাড়ায় পাড়ায় মানুষের কোণে কোণে 2026-এ মানুষ কি চাইছে, যখন থেকে তখন পায় ব্রাত্য বসুকে আবার চাই যে গেঞ্জির মাধ্যমে ওরা প্রচার করছে, সবাই কিন্তু একত্রিত হয়ে বলছে এখানে ব্রাত্য বসু প্রচুর কাজ করেছেন। কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের কাছে, রায় আপনাদের। আমরা সরাসরি একটু পেছন থেকে যাবো, আমাদের চিত্র সাংবাদিককে বলবো একটু পেছনের দৃশ্য তুলে ধরতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাত্য বসু কিন্তু রয়েছে, তার সাথে রয়েছে কাউন্সিলর রীতা রায় চৌধুরী। মানুষের ভালোবাসা প্রত্যেকটা ঘরে ঘরে বলছে ব্রাত্য বসুকে আবার চাই। কি বলবেন এত ভালোবাসা? না না, এটা আমার জন্য নয়, এটা মমতাদির জন্যে। মমতাদিকে মানুষ ভালোবাসে, কেননা সত্যিকারের গণমানুষের জন্য কাজ, তৃণমূল স্তরের মানুষের জন্য কাজ, খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের জন্য কাজ মমতাদি করেছেন। এই 94টার বেশি প্রকল্প এখন দমদম প্রবলভাবে এর সুযোগ পায়, প্রচুর মানুষের সুবিধা পান। আগামী 29 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে আপনারা অধ্যাপক ব্রাত্য বসুকে নির্বাচিত করুন। ধীরে ধীরে আমরা এবং অভিনেতা অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এই মুহূর্তে আপনাদের অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এই মুহূর্তে আপনার বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছেন। এত অঞ্চলের মা এবং বোনেদের কাছে, এই অঞ্চলের সমস্ত ভক্তমন্ডলীর কাছে আমাদের আবেদন, আপনারা ভাষার উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন। ব্রাত্য বসু যিনি বিশিষ্ট নাট্যকার, চিত্র পরিচালক, অভিনেতা, শিক্ষা জগতের, সাংস্কৃতিক জগতের অন্যতম কান্ডারি, খোলা হওয়ার কান্ডারি এবং দমদমের নগর উপকার অধ্যাপক গ্রামের উন্নয়নের অন্যতম কান্ডারি এবং সাংস্কৃতিক জগতের, শিক্ষা জগতের অন্যতম কান্ডারি অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এই মুহূর্তে আপনার বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছেন। এত অঞ্চলের সমস্ত মা এবং বোনেদের কাছে আমাদের একান্ত অনুরোধ, দমদমে অংশে দক্ষিণ দমদম পুরসভার 9 আর 10 তার দুই পুর প্রতিনিধি রীতা রায় চৌধুরী, সুরেশ রায় চৌধুরী, ওদের তত্ত্বাবধানে আজকে আমরা এই দুটো ওয়ার্ডে আমরা মিছিল করেছি, র্যালি, ছোট্ট একটা অংশ, তাতেই মানুষের যে ঢল নেমেছে আমরা দেখতে পেলাম। এইটা আসলে আমাদের প্রতি না, এটা দিদি মমতাদির প্রতি মানুষের শুভেচ্ছা, ভালোবাসা। তো আমরা দমদমে যা কাজ করেছি, এই যে আমাদের এখানে সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত, আমাদের জেতাটা, আমাদের জেতার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। বিরোধীরা যা করছে করুক, বিরোধীরা প্রচার করুক, আমরা আমাদের প্রচার যা করা করে যাবো, কাজও করে যাবো। বিরোধী দলনেতা অরিজিৎ বক্সী উনি তো মানে অনেক ট্রেনের চলাচল, দেখুন ও তো এই কথা বলা ছাড়া কি বলবে, উনি কি বলবেন আমি কাজ করেছি? ওনার কোনো বলা ছাড়া কোনো উপায় নেই, এইসব বলবে, মানুষ বিচার করবে। ওর কথার প্রতিক্রিয়া আমি দিতে রাজি নই। উন্নয়নে যে বিপুল কাজ দমদমে হয়েছে, প্রতিটি ওয়ার্ডে আমরা আলাদা করে এই কাউন্সিলররা তাদের খতিয়ান বার করছে, কাজ করেছে। ওভারঅল আমি ম্যানিফেস্টো বার করছি, আমার ম্যানিফেস্টো দেখে নিন কি কি কাজ হয়েছে এবং আগামী দিন আমরা কি কি কাজ করবো। এই যে প্রাইভেট রোড দিয়ে এলাম, আমি দিদির সঙ্গে কথা বলেছি যে নাগেরবাজার উপর দিকে যে ফ্লাইওভারটা আছে, এটা আমরা এবার প্রাইভেট রোডও দিয়ে আনবো, যাতে দমদম রোডের যে যানজট সেটা অনেকটা কম হয়।